সিসিটিভি ফুটেজের সূত্র ধরে রুডিকে খুঁজে বের করলো দীপা। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দীপা সিসিটিভি ফুটেজ দেখিয়ে কৃষ্ণকে নির্দোষ প্রমাণিত করার পরে ছদ্মবেশ নিয়ে আবারও সেনগুপ্ত বাড়িতে ঢুকে। আর সেখান থেকে মনে মনে বলতে থাকে, আমাকে যেভাবেই হোক সেই আসল অপরাধীকে খুঁজে বের করতে হবে, আর আমি শিওর এটাই রুডি। এরপর ছদ্মবেশী দীপা কৃষ্ণ ও রূপার কাছে গিয়ে ঘটনাটা বলে, আর তাদেরকে বলে ওঠে যেভাবেই হোক আসল অপরাধীকে খুঁজে বের করতে হবে, আর ওটাই রুডি, আমি শিওর। কথাটা শুনে কৃষ্ণ অবাক হয়ে যায়। এরপর দেখা যায় কৃষ্ণ অবিনাশের সঙ্গে করে আশেপাশে বাড়ির সকল সিসিটিভি ফুটেজগুলো চেক করতে থাকে, আর সেখান থেকে সূত্র পেয়ে যায় রুডি কোন বাড়িতে ঢুকেছে। এরপর দীপাকে বিষয়টা জানানো মাত্রই দীপা তার আসল রূপে এসে রুডিকে খুঁজতে বের হয়। অন্যদিকে দেখা যায় এই সকল ঘটনা ঘটার পরে কুন্তলা রুডির কাছে গিয়ে তার উপর রাগারাগি করতে থাকে, আর বারবার বলতে থাকে দীপা সিসিটিভি ফুটেজ দেখিয়ে কোর্ট থেকে কৃষ্ণকে নির্দোষ প্রমাণ করেছে। এখন যদি এই সিসিটিভি সূত্র ধরেই তোকে ধরে ফেলে, তাহলে কিন্তু তোকে বাঁচানোর আমার হাতে কোনো রাস্তা থাকবে না। এই কথা শুনে রুডিও ভয় পেয়ে যায়, আর ঘাবড়ে গিয়ে বারবার বলতে থাকে, মা আমি এখন কি করব, মামা আমাকে যেভাবে হোক বাঁচাও, আমি অন্য কোথাও চলে যাই। তখন কুন্তলা রেগে গিয়ে রুডিকে বলে ওঠে, একদম আর একটা কথাও বলবি না, তুই এখানে চুপ করে বসে থাক, আগে আমি পরিস্থিতি বোঝার চেষ্টা করি। আর এদিকে দীপা সে বাড়ির সামনে চলে আসে। এরপর দেখা যায় দীপা লুকিয়ে লুকিয়ে সে বাড়িতে ঢুকে জানালা দিয়ে কুন্তলার সকল কথা শোনার চেষ্টা করে। এদিকে কুন্তলা একটা ছেলের সঙ্গে কথা বলছে, এটা দীপা শুনতে পায়। এরপর দীপা আরো কাছে এসে জানালা খুলে সবকিছু দেখার চেষ্টা করলে দেখতে পায় রুডি বেঁচে আছে। সঙ্গে সঙ্গে দীপা তার ফোনের মধ্যে ভিডিও রেকর্ড করে নেয়। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।